সব চেঞ্জ করা লাগবে, সব চেঞ্জ করা লাগবে। এর মাধ্যম হলেন আপনি, যারা এখানে এসেছেন, অনলাইনে শুনছেন, তারাই হলেন আমার প্রকৃত সৈনিক। এই সমাজ পরিবর্তনের তারাই হলেন প্রকৃত কারিগর। কথা বুঝতে পারলেন? আপনি চেঞ্জ হবেন, আপনার সন্তান চেঞ্জ হবে, আপনার পরিবার চেঞ্জ হবে, আপনার এলাকা চেঞ্জ হবে। আমাদের মিশন এটাই। সময় লেগেছে নূহ আলাইহিস সালামের 900 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় লেগেছে, শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন 13 বছর। আমরা আলেম না, গলার জোরে কথা বলে আমরা মনে করি আমাদের সময় লাগবে। সাহাবীরা ছাত্র, শিক্ষক হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছাত্র কারা? সাহাবীরা। আর সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হচ্ছে শুধু তাওহীদের দার্স শেখাতে, শুধু তাওহীদের সবক দিতে। আল্লাহ সময় নিয়েছেন 13 বছর। কয় বছর? 13 বছর সময় নিয়েছেন। 13 বছর সময় নিয়েছেন। অথচ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শিক্ষক, আর পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলো হলেন তার ছাত্র। সালাত নাজিল হয়নি, যাকাত নাজিল হয়নি, সিয়াম নাজিল হয়নি, জিহাদ নাজিল হয়নি, হজ নাজিল হয়নি। পুরো 13 বছর শুধু তাওহীদের দাওয়াত দিয়েছেন। তার যদি 13 বছর লাগে, আমাদের কত বছর লাগবে? বুঝেননি মনে কথা, তাই না? আপনি কি মনে করছেন 39 বছরে হবে? না না না। আপনাকে যদি আজকে প্রশ্ন করি, যাদের বয়স 50-এর উপরে, তারা বলবেন তাওহীদ শিখার জন্য আপনি 13 বছর না, 13 বছর না, তাওহীদ জানবেন, এই উদ্দেশ্যে আপনি কি 13 মাস চেষ্টা করেছেন? 13 সপ্তাহ, 13 দিন, 13 ঘন্টা, 1 ঘন্টা? একজনও বলতে পারবেন না যে তাওহীদটা আমি শিখবো, জানবো। আপনি 1 ঘন্টা ব্যয় করেছেন তাওহীদ শিখার জন্য, এখানে একজনও নাই। আর গালি দিচ্ছেন আল্লাহকে, তাই না? যে আল্লাহ কি নাই, ফিলিস্তিনে মেরে শেষ করে দিচ্ছে। এটাই বুঝলেন, তাই না? সব মেরে শেষ করে দিচ্ছে, আল্লাহ কি নাই? গজব কেন নাজিল করে না ইসরায়েলের উপরে, তাই না? দোষ কার? আল্লাহর, তাই না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। কাবা ধ্বংস করতে এসে ধরা খেয়েছিল কে? আব্রাহা। কেন ধরা খেল? খেয়াল করেন ভাষাটা। আল্লাহর পক্ষ থেকে সেনাবাহিনী নাজিল হলো না? তয়রান আবাবিল, ঝাঁককে। আবাবিল মানে পাখির নাম না, কিন্তু এটা ভুল বুঝেন না। আবার এক শ্রেণীর পাখি, ঝাঁকে ঝাঁকে নাজিল। একবারে আব্রাহা বাহিনীকে ধূলিসাৎ করে দিলেন। আপনার মনে করছে আল্লাহ নাই নাকি? না না, আল্লাহ কোথায় থাকলো? আকীদা আপনার আকীদা হলো আল্লাহর ধন রাসূল রে দিয়ে আল্লাহ গেছেন গায়েব হয়ে, রাসূলের ধন খাজা পায়া শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আচ্ছা, আল্লাহ গায়েব হয়ে গেছেন মানে কি? আল্লাহর কোনো অস্তিত্ব নাই। আল্লাহ সম্পর্কে যদি আপনার এইরকম কুফরি, বাজে, নোংরা, অপবিত্র ধারণা হয়, আর ওই অন্তর দিয়ে, ওই মুখ দিয়ে বলছেন আল্লাহ তুমি ফিলিস্তিনের উপর রহমত নাজিল করো, আল্লাহকে তো আপনি আগে গায়েব করে দিয়েছেন।
কথা বুঝেননি? তাওহীদ সম্পর্কে আমার কোনো জ্ঞানই নাই, কোনো জ্ঞান নাই, আমি জিরো। কিন্তু আমার ইসলাম সম্পর্কে অনেক ধারণা, তাই না? আমাকে একজন আজকে বলছে যে, একজন বলছে মানে কি, হ্যাঁ, গাড়িতে রাজশাহীতে যাচ্ছিলাম, যাওয়ার পর একজন বলছে জমশেদ মজুমদার সাহেব বলেছেন যে খুব চেঁচাচ্ছেন কিন্তু ফজরের নামাজটা পড়েছেন কিনা, এরকম ঘটনা ঘটছে মনে আজকে, তাই না? জমশেদ মজুমদারকে খুব গালিগালাজ করছেন, তাই না? আচ্ছা, আপনার হাতে ঘা লাগলো কেন বলেন তো দেখি? নামাজের কথাই তো বলেছে, আর কিছু বলেনি তো। নামাজ চেনেন আপনি? শোনেন, মানে কাফের অবস্থায় আপনি যাই করেন না কেন কোনো লাভ হবে না। আগে কি ঈমান আকীদা পরিষ্কার করার পরে প্রথম দায়িত্ব কি? সালাত। যে দেশের মানুষ বিশ্বাস করে নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, তাই না? এরাই কিন্তু এই কথাটার উপরে কি দিছে না, এটা এরাই সমালোচনা করছে। আপনার হাতে ঘা লাগলো কেন? চুপ থাকবেন আপনি, তাই তো আমি তো মনে হয় মুনাফেক। কারণ আজকে ফজর সালাত 9টায় পড়েছি। কয়টায়? 9টায়। ঘুমাচ্ছিলাম 9টায় পড়েছি, 3টায় ঘুমাইছেন। আপনার মাঝে আর 2 পায়া আপনি আর 4 পায়া কুকুর, এই দুইটার মাঝে তেমন কোনো পার্থক্য নাই। কিন্তু কুকুর সারা রাত দৌড়ায়, ঠিক ফজরের আগ মুহূর্তে বড় একটা ছায়ের স্তূপের উপরে ঘুমায় যায়। কয়টা পর্যন্ত ঘুমায়? 9টা 8টা পর্যন্ত ঘুমায়। আর আপনি সারা রাত দৌড়ালেন, ঠিক ফজরের আগে কি ঘুমাই গেলেন, উঠলেন কয়টায়? কি কত বড় সাহেব, 8:30টায় উঠে ব্রাশ করছে, মনে হচ্ছে যে এর চেয়ে বড় শয়তান পৃথিবীতে নাই। তার ঢং কত সুন্দর। ও কি মানুষ? তো বানরের চেয়েও খারাপ, কুকুরের চেয়েও খারাপ, ও সব বুঝে। কিন্তু শরীয়ত, আপনি বলবেন যে কুকুরের চেয়ে খারাপ বললেন কেন? আমি বলেছি? আমি বলেছি কথা? আল্লাহ বলেছেন। আপনি টেরা, আপনি বয়রা, বয়রা বোঝেন? এটা আপনার কানে ঢুকে না। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল, তারা চতুষ্পদ জন্তু নাই, বরং তার চেয়েও খারাপ। বানরের চেয়ে খারাপ কে? শুয়োরের চেয়ে খারাপ কে? শুয়োর বুঝেন আপনারা? এর চেয়ে খারাপ কে? এটা আল্লাহ বলছেন, আমি বললে দোষ। আপনার হাতে ঘা লাগার কথা না তো? ঘা লাগলো কেন? আপনি সব বুঝেন। ছোট ভাই ফজরের সালাতের আজান হয়েছে, ডাকছে বড় ভাইকে, ভাই ওঠো, আজান হয়ে সালাত পড়তে যাই। দরজাটা খুলে বলছে যে তোমার নামাজ তুমি পড়ো, আমার ঘুমের ডিস্টার্ব করবো কেন? আমার কবরে তুমি যাবা? যে জবাবটা দিল, খেয়াল করেন কথাটা, তোমার নামাজ তুমি পড়ো, ঘুমের ডিস্টার্ব করো কেন? আমার কবরে তুমি যাবা? দেখছেন কত বুদ্ধিমান। আল্লাহ বলেছেন কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অনুধাবন করে না। কত সুন্দর করে কথাটা বললো। এই ছোট ভাই বড় ভাইকে আর কোনোদিন ডাকবে? কোনোদিন ডাকবে না। চলেন, যে জায়গায় গেছিলাম, আপনি যখন বললাম না কথা, আপনারাই হলেন মূল কারিগর সমাজ পরিবর্তনের। আমি তো একজন বক্তব্য দিই, আপনারা সাজায় রাখেন মঞ্চ, আর আমরা যাই, তাই না? কাজ নাই, বক্তব্য সে চলে যাব। এই প্রোগ্রাম আয়োজন করতে টাকা খরচ হয়েছে, পরিশ্রম লাগছে, অনেক মানুষকে বলতে হয়েছে, এই গুছায়া গুছায়া গুছায় এই লোকগুলো আসছে, তাই না? এখানে আমার কোনো অবদান নাই, অবদান আপনাদের। এই আসছেন, এই জন্য আমি দোয়া করি, মাঝে মাঝে অনেক সময় বলি, আল্লাহ তুমি আমাদেরকে একসঙ্গে জান্নাতুল ফেরদাউসে রাখো, এই দোয়াটা করি। কারণ আপনারা হলেন সমাজের মূল শক্তি। আমাদের তো সব চেঞ্জ করা লাগবে, সব পরিবর্তন